তো নমস্কার বন্ধুরা, আমি কল্পতরু ব্লগ থেকে পম্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আশা করি ভালোই আছেন, ভালোই ঠান্ডা পড়েছে। তো যেটা বলার মতো কথা সেটা হচ্ছে, আশা করি এবছর থেকে যেমন লাইফস্টাইল ব্লগ আমরা দিচ্ছিলাম, যে হয়তো 15 দিন অন্তর বা মাসে একটা করে ব্লগ ছাড়ছিলাম, তো এবার ভাবছি যে ডেলি ব্লগের একটা করে ডেলি ব্লগ ছাড়ার ইচ্ছা আছে, কিন্তু কবে থেকে সেটা ছাড়বো, কিন্তু এই ইয়ার থেকে ছাড়বো, কিন্তু কবে থেকে ছাড়তে পারবো সেটা আমি বলতে পারছি না এখন। তো সেটা ওর উপরে ডিসাইড করবো, ছেলের উপরে ডিসাইড করবো কবে কী করতে পারবে না পারবে। তো যেটা বলার, তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি, তার জন্য একটা জিনিস, আজকে একটা গিফট পেয়েছি, সেটা শেয়ার করবার জন্যই তোমাদের কাছে আজকে রাত্রে আসা। তো দুটো আমি রিল বানিয়েছি, দেখেছো, রিল ছেড়েও দিয়েছি। আর সব থেকে বড় জিনিস, আজকে একটা গিফট আমি পেয়েছি, সেই গিফটটা হচ্ছে একটা রিং লাইট। তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখো তো রিং লাইটটা। তো তোমাদের দেখানো হলো রিং লাইটটা। তো এই রিং লাইটটা আমি কিনে নিই, আমাকে গিফট করা হয়েছে, আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। তো যেটা বলার কথা, প্রথমে যেটা, সে গান টানলে মাথা আসে না, সেরকম অবস্থা হয়ে গেছে। তো প্রথমেই যে সময়টা আমাকে ছেড়ে চলে গেল, সেই সময়টা সত্যি করেই আমার খুব অবস্থা খারাপই ছিল। তখন একটা সোর্স অফ ইনকাম বলে কিছু ছিল না। আর সেই সময়টা কাটিয়ে উঠতে আমার 1.5 বছর সময় লেগেছে। কারণ সরকারি সরকারি কাজকর্ম হতে প্রচুর টাইম লাগে, সেটা তোমরা সবাই জানো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কীভাবে ফেস করেছি সেটা শুধু আমিই জানি। আমার আত্মীয় পরিজন যে সময়টা ছিল, সেটা হচ্ছে যে সময়টা মারা গিয়েছিল, সে সময় তারা আত্মীয় পরিজনরা অনেকই করেছে, অনেকটা সময় তারা ছিল পাশে। কিন্তু তারপরের থেকে, মানে কাজের পরের থেকে, তারা তাদের মতো করে জীবনটাকে লিড করছিল। হয়তো বছরে একবার আমার বাড়িতে আসে বা আসতো, এখন তারা তাও আসে না। আমি আমার ছেলেকে নিয়ে একাই থাকি। আর প্রথম প্রথম সবাই বলে আমরা পাশে আছি, তোর কোনো চিন্তা নেই, কিন্তু শেষে একজন মানুষ আমাকে বলেছে, শেষটা তোর কেউ থাকবে না, তুই আর তোর ছেলে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আমি একটা ধন্যবাদ জানাই, সে আমাকে সেটা শিক্ষাটা দিয়েছিল বলে আজকে হয়তো আমি উঠে দাঁড়াতে পেরেছি, কোমরটা শক্ত করতে পেরেছি। হ্যাঁ, আমি তো ইনকাম করি না কোনো, আমার একটা আউট ইনকাম নেই যদিও, তবুও তার কথাটা মাথায় রেখে আমি চলার চেষ্টা করছি। আর আমার এই পুরনো হাট মানুষজন আমাকে খুব জানিয়ে, মানে একটা আমাকে সবসময়, সবসময় পুরনো হাট যারা মহিলা কমিটি থেকে, তারা আমাকে সবসময় বলেছে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর, নিজে এগিয়ে চল, আমরা সবাই তোর সঙ্গে আছি। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে যদি না থাকতো, তারা যদি আমাকে শক্ত করে না ধরতো, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় এসে পৌঁছাতাম না। তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে এগিয়ে চলতে শিখিয়েছে। তাদের কৃতজ্ঞতার আমার জীবনের শেষ নেই। তাদের ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আর তারা তো পাশে আছেই। আর আমার বাবা মা তো সবসময় আমার পাশে থাকে। তাকে তাদের মানে বাবা মাকে ধন্যবাদ দিয়েও ছোটো করবো না, কারণ বাবা মা হচ্ছে ঈশ্বরের সমতুল্য। তাই বাবা মা পাশে থাকে। আর যাদের কথা, আত্মীয় পরিজনের কথাও বলছি, তারা অসময় পাশে ছিল, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেটা হলো, এখন তারা অতটা আসা যাওয়াও করে না। বলতে গেলে আমি পুরোটাই একাই থাকি আমার ছেলেকে নিয়ে। ঠিক আছে, চলো, সময় পেরিয়ে যায়, একটা সময় পেরিয়ে যায়। এই সময়টা কাটিয়ে উঠতে উঠতে অনেকটা টাইম আমার লেগেছে। যেভাবে আমি ভেঙে গেছিলাম সেই সময় থেকে গড়তে, কিন্তু একটা মানুষের কথা আমি সারা জীবনে কোনো ভুলতে পারবো না, মানে কোনোদিনও ভুলতে পারবো না। তার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। সে আমার দূরের বন্ধু হয়েও আমার পাশে সবসময় থেকেছে, আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রোটেক্ট করেছে, আমাকে তার সামর্থ্য থাকার বাইরেও, মানে সামর্থ্য না থাকাকালীনও সে আমি অনেক সাহায্য করেছে। তার সাহায্যের সীমা আমার কাছে নেই, কারণ সেই সময়টা সবথেকে, যখন আমার ফিনান্সিয়াল কন্ডিশনের দরকার ছিল, সবথেকে সাপোর্ট কিন্তু আমাকে সেই করেছে। আর সব কিছু ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে তার কাছ থেকে আমি অনেকটা হেল্প পেয়েছি। তাকে যদি অস্বীকার করি, তাহলে আমার হয়তো ধর্ম বলে কিছু থাকবে না। সেই মানুষটার কাছে জানাই, মানুষটাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। তার সেই বন্ধুত্ব আমার কাছে বিশাল বড় একটা জায়গা। সেই বন্ধু হয়ে আমার পাশে থেকেছে, তাকে আমি, মানে কি বলবো, প্রত্যেকটা মুহূর্তে তার কাছে আমি, মানে কৃতজ্ঞতা স্বীকার করি আর কি। এটা না হয়, হ্যাঁ, সে আমার পাশে থেকেছে বলে, বা সেই সময় ও এক কনস্ট্যান্ট আমার পাশেই আছে। আর পাশে থেকে আমাকে সাহায্য করছে, যেমনভাবেই হোক চালাবার, নিজের
অবস্থা সেরকমভাবে না থাকাকালীনও সে যে আমাকে সে সময় সাহায্য করেছে, বা যে কোনো ক্ষেত্রে আমি যখন আটকে গেছি কিছু কিছু করার চেষ্টা করছি, সে সময়টা ও আমাকে হেল্প করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও ধন্যবাদ বললে অনেকটাই ছোটো হবে, কিন্তু সেটা আমি করতে চাই না। সে সময়টা পাশে পেয়েছি তাকে, সে আজও সে পাশ থেকে আমাকে সাহায্য করে, কিছুটা হলেও সাহায্য করে। সেই তো এই রিং লাইটটা তারই গিফট করা, আমাকে দেওয়া, তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তোমাদের সঙ্গে যেমন ভালোটাও শেয়ার করি, তোমাদের সঙ্গে মন্দটাও শেয়ার করি। তো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লেন্দি হয়ে যেতে, না হলে 4 মিনিট এমনি হয়ে গেল। তো আবার কোনো নতুন ভিডিও মানে যখন আমরা ডেইলি ব্লগ শুরু করবো, তাকে তোমাদের জানিয়ে দেবো যে ডেইলি ব্লগ চালু করছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আরেকবার বলি, তাকে এগেন থ্যাংক ইউ। যদিও থ্যাংক ইউ বলতে চাই না আমি মন থেকে, কারণ বললাম যে তার কৃতজ্ঞতা শেষ নেই। সেই সময়টা কেউ থাকুক না থাকুক সে পাশে ছিল আমার, আজও আছে, পাশে থেকে আমাকে সাহায্য করে, তার জন্য হয়তো অনেকটা আমি এগোতে পেরেছি। তো আর আমি চাই জীবনে অনেক উন্নতি করুক সে, তার ভালো হোক। আর এই বলেই আজকে আমি ভিডিওটা শেষ করছি এখানে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, নিজে কোনো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর বড় কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো। আর রিলগুলো প্লিজ, আরেকটা কথা বলছি, তোমরা প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। বড় ভিডিওগুলো আমার দেখো, আমাকে মানে আমার রিলসগুলো যদি তোমরা নাও দেখতে ভালোবাসো, যদি নাও দেখো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বড় ভিডিওগুলো অবশ্যই দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।